প্রকৃতির অপার সৌন্দর্য, গ্রামকে ভালোবাসি, তাই ফিরে ফিরে আসি। চ্যানেল একটা আছে, চ্যানেলে আবার এগুলো দিতে হবে। ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ। আমি এখন আপনাদের আমার গ্রামের দৃশ্য দেখাবো। আমার গ্রাম, যেখানে আমি জন্মেছি, আমার জন্মভূমি, আমার গ্রাম দেখাবো আপনাদের। এটি হচ্ছে আমাদের গ্রাম, এটি আমাদের জন্মস্থান। জন্মেছি এখানে, মৃত্যুর পরে কবর হবে হয়তো এখানে। এটি হচ্ছে আমাদের পারিবারিক অবস্থান, এটি কবরস্থান। এখানে আমার পিতামাতার কবর। এটি হচ্ছে আমাদের বড় পুকুর, এখানে আমরা গোসল করি, সাঁতার কাটি। সেই ছোটোবেলা থেকে এখনও অনেক বেশি উপভোগ করি এই পুকুরকে। কী অবস্থা? যাও কই? এটি হচ্ছে আমাদের মসজিদ, দোতলা মসজিদ এটি আমাদের। এই মসজিদে জুমার নামাজ, পাঞ্জাগান নামাজ হয়। এটি মসজিদ আমাদের। আর এটি হচ্ছে আমাদের পুকুরের ঘাটলা। এটি আমাদের পুকুরের ঘাটলা দেখতে। এটি হচ্ছে আমাদের পুকুর, এটি হচ্ছে পুকুরের চারদিক। এটি হচ্ছে ওজুখানা, এখানে হুজুরের রুম, পাঠাগার সবই আছে এখানে। এটি আমাদের গ্রাম। এটি হচ্ছে সরকারি কাঁঠাল গাছ, এটা সবার কাঁঠাল গাছ। এখান থেকে যে কাঁঠালগুলো ধরে এটা সবাই বাগ পায় এই কাঁঠাল গাছ থেকে, এই জন্য এটার নাম হচ্ছে সরকারি কাঁঠাল গাছ। কি অবস্থা? এটি হচ্ছে আরেকটি পুকুরের ঘাট। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানেই। গ্রাম কার না ভালো লাগে, এটি একেবারে প্রাকৃতিক দৃশ্য গ্রামের। দেখেন গাছে কাঁঠাল, কাঁঠাল রয়েছে এখানে গাছে। গ্রামের পরিবেশটাই অন্যরকম, ভালো লাগার মতো একটা পরিবেশ। গ্রাম কার না ভালো লাগে? গ্রামের রাস্তা, বিকালবেলায় মিষ্টি রোদে মৃদু বাতাস বইছে চারিদিকে, এক অন্যরকম অনুভূতি। একটি ভালো লাগার মতো, ভালো লাগার জায়গায় গ্রাম। এই যে গ্রামের মাঠ, গরু ঘাস খাচ্ছে মাঠে খোলা অবস্থায়। এই গ্রাম। গ্রামের দৃশ্য অপূর্ব। এটি হচ্ছে পুকুর পাড়। মসজিদে আজান হচ্ছে।
এটা হচ্ছে আমাদের গ্রাম। এটি হচ্ছে আমাদের ঈদগাহ। এখানে পবিত্র ঈদের নামাজ আদায় করা হয়। এটা হচ্ছে আমাদের ঈদগাহ। এখানে ঈদের নামাজ হয়, আর গ্রামের কেউ মারা গেলে জানাজার নামাজও হয়। সত্যি অপূর্ব একটি দৃশ্য এখানে। এটি আমাদের মিলন মেলা। এখানে আমরা ঈদের নামাজ আদায় করি, আমাদের জানাজার নামাজও এখানে আদায় হয়। দেখেন গ্রামের সৌন্দর্য যেন শিল্পীর তুলিতে আঁকা একদম নিখুঁত ছবি, যার বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এ তো এক মহাজাদুকরের আঁকা ছবি, যেটি অতুলনীয়, অবিস্মরণীয়, নান্দনিক, যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি হচ্ছে গ্রামীণ পরিবেশ, গ্রামের মাঠ, প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এটি আমাদের ঈদগাহ। গ্রামীণ দৃশ্য, ভালো লাগার মতো পরিবেশ। এটি আমাদের গ্রাম। সবার গ্রামে সবার কাছে সুন্দর, কিন্তু যার যার গ্রাম তার কাছে সবচেয়ে বেশি সুন্দর। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। গ্রাম অপরূপ, প্রকৃতির এক লীলাভূমি। দৃষ্টির সীমানায় যতটুকু যায় ততটুকুই সুন্দর। এগুলো হচ্ছে গ্রামের বাড়িঘর। এটি হচ্ছে, এখানে একটি পুকুর আছে। এই পুকুরের পাড়ে শুয়ে আছে প্রথিতযশা সাংবাদিক, বাংলাদেশের মানুষের কাছে পরিচিত সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক এবিএম মুসা সাহেব। ওনার কবর এই পুকুর পাড়ে। উনিও এখানে শুয়ে আছেন। উনিও এই গ্রামের কৃতি সন্তান। এখানে ওনার কবর। এই যে গ্রামীণ পরিবেশ, গ্রামের বাড়িঘরগুলো আছে এখানে। মানুষের স্বপ্ন নিয়ে বুনছে এক একটি বাড়ি। এটি স্বপ্নের সাথে বুনা এক স্বপ্নজাল। এই যে গ্রামের আরেকটি বাড়ি দেখাচ্ছি আপনাদের। কি অবস্থা? কি করো? এগুলো হচ্ছে গ্রামের বাড়িঘর সব। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের গ্রাম। দেখেন কত সুন্দর, কি অপরূপ দৃশ্য। গ্রামের দৃশ্য কান্না ভালো লাগে। দেখেন এখানে জাম্বুরা ধরে আছে গাছে, জাম্বুরা গাছ। প্রকৃতির অপার সৌন্দর্য এখানে লুকিয়ে আছে। প্রকৃতির অপার সৌন্দর্য এখানে লুকিয়ে আছে। আমি শুধু আপনাদের দেখানোর চেষ্টা করছি।
যে গ্রাম যে কতটুকু সুন্দর হতে পারে, একটি গ্রাম কতটুকু সুন্দর হতে পারে সেটি শুধু দেখানোর চেষ্টা করছি। যদিও সবার গ্রাম সবার কাছে সুন্দর, আগেই বলেছি, যার কাছে যার গ্রাম সুন্দর, আমার কাছে আমার গ্রাম সুন্দর, সবার কাছে সবার গ্রাম সুন্দর। তো এটি হচ্ছে গ্রামীণ পথ, মেঠো পথ, আমাদের রাস্তা। এখানে রাস্তা, বাড়িঘর সব দেখা যাচ্ছে। এটি আমাদেরই গ্রাম। আমি শুধু আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। কেন মানুষ গ্রামে ফিরে আসে, কেন মানুষ গ্রামে আসতে চায়, একটু অবসর পেলে, একটু সময় পেলে কেন মানুষ ছুটে আসে গ্রামে। এটার একমাত্র কারণ গ্রাম মানুষের এক অনুভূতির জায়গা। এই জন্য মানুষ গ্রামকে ভালোবাসে, গ্রামে ছুটে আসে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে বিমোহিত করে, এই জন্য মানুষ গ্রামে ছুটে আসে। দেখেন বিশাল মাঠ, প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য এখানেই। এখন আমি দোকানে যাব, এক কাপ চা খাবো। এটি হচ্ছে একটি খামার, মুরগির খামার। এটা হচ্ছে গ্রামীণ দোকান। এখানে মুরগির খামার আছে। এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, ফুটবল খেলে বিকেলবেলায়। আমি শুধু দেখানোর চেষ্টা করছি মাত্র আমাদের গ্রাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের গ্রাম। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো একটি জায়গা। প্রকৃতির অপার সৌন্দর্য, গ্রামকে ভালোবাসি, তাই ফিরে ফিরে আসি, বারে বারে আসি, আসতে মন চায়। আসবো না এবার কেন, গ্রামকে অনেক বেশি ভালোবাসি। গ্রামের আঁকা বাঁকা পথ, মেঠো পথ, জন্ম হয়েছে এখানে, মৃত্যু হবে এখানে, তাই তো গ্রামকে ভালোবেসে বারে বারে ফিরে আসি। মায়ার টানে, শিকড়ের টানে, মায়ায় ভরায় আমার গ্রাম। আমার গ্রামকে আমি ভালোবাসি। আমি দেখাচ্ছি আমার গ্রাম। এটি হচ্ছে আমার গ্রাম। দেখেন কত সুন্দর হতে পারে একটি গ্রাম। এটি হচ্ছে আমাদের গ্রামের প্রবেশ পথ। এটি হচ্ছে ফেনী পরশুরাম মহাসড়ক। এখানে আছে একটি মাদ্রাসা। দেখেন মাদ্রাসা ভবনটি দেখেন, সুন্দর একটি মাদ্রাসা। এটি হচ্ছে ফেনী বিলোনিয়া রেল লাইন। যদিও দেখেন এখন থেকে 28 থেকে 30 বছর আগে এই রেল লাইন বা অর্থাৎ রেল চলাচল বন্ধ হয়ে গেছে, শুধু স্মৃতিচিহ্ন হিসেবে পড়ে আছে এই রেল লাইনটি। এখানে কোনো এক সময় হয়তো আবার চলবে এই রেল গাড়ি, কুকু শব্দ করে। হয়তো জীবদ্দশা আমরা দেখতে পাবো কিনা জানি না। ব্রিটিশ আমলে এটি তৈরি হয়েছিল, ফেনী বিলোনিয়া রেলপথ। কালে বিবর্তে হারিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, লোকসানের মুখে পড়েছে রেল। এজন্য এটি এখন স্মৃতি হয়ে আছে। দেখেন রেলের স্লিপারগুলো পড়ে আছে, কিন্তু রেলগাড়ি চলছে না। 30 বছর ধরে এত শর্মকা ভিডিওতে সারাদিন দেখো। এটি হচ্ছে আমাদের গ্রাম। এটি হচ্ছে ফেনী বিলোনিয়া
অর্থাৎ ফেনী পশুরা মহাসড়ক, এখান দিয়েই আমরা আমাদের গ্রামে প্রবেশ করি। এটি হচ্ছে আমাদের গ্রামের প্রবেশ পথ, এটি মহাসড়ক দেখছেন, এটি হচ্ছে গ্রামের প্রবেশ পথ মহাসড়ক। এদিক দিয়ে আমরা আমাদের গ্রামে প্রবেশ করি। এটি হচ্ছে মসজিদ প্লাস মাদ্রাসা। কচুরিপানা, খালের বুকে কচুরিপানা ফুটলে আরো বেশি দারুণ লাগে। আরো বেশি সুন্দর লাগে। বিকেল বেলায় সবাই হাঁটতে বের হয় রাস্তায়, বাতাস খেতে ঘুরতে। এটি হচ্ছে গ্রাম, এটি হচ্ছে প্রকৃতির মায়া, প্রকৃতির ভালোবাসা, গ্রামীণ ভালোবাসা, গ্রামের ভালোবাসা। চা খাচ্ছি চায়ের দোকানে। চ্যানেল একটা আছে, চ্যানেলে আবার এগুলো দিতে হবে। ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, গ্রামীণ দৃশ্য হেঁটে হেঁটে দেখাচ্ছি। তো এটি হচ্ছে আমাদের গ্রাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এটি হচ্ছে খালপাড়, অর্থাৎ আমরা যাকে বলি গাঙের পাড়। এটি হচ্ছে খালপাড়, এটি একটি ব্রিজ, ওখানে খামার। এই যে খাল, খালের পানি মোটামুটি শুকিয়ে গেছে। এখানে প্রচুর মাছও পাওয়া যায়। এখানে একটি স্টিলের ব্রিজ করা হয়েছে নিজ উদ্যোগে ওই খামারে যাওয়ার জন্য। ওই পাশের জায়গাটা হচ্ছে, ওখানে একটি খামার আছে, আমি আমি আপনাদের দেখাচ্ছি। ওই পাশে একটি খামার আছে, খামার আছে।
এটা মনাসন্দে বলে। এখানে এদিকে বর্ষাকালে যখন যমুনার পানি বের হয় প্রচুর মাছ পাওয়া যায়। তো প্রকৃতির এক অপরূপ লীলাভূমি আমার গ্রাম ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। সামনে আসছে আমার গ্রাম্য খামার। এই যে খাল দেখছেন আপনারা, এটা হচ্ছে গতিয়া খাল। জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। আমাদের পার্শ্ববর্তী অতি নিকটে হচ্ছে বর্ডার, ইন্ডিয়ান বর্ডার। এটি হচ্ছে আমার খামার। খালের পানি শুকিয়ে গেছে, দেখেন খালের পানি শুকিয়ে গেছে। তো দেখানোর চেষ্টা করছি আমাদের গ্রাম কতই না সুন্দর। সামনের গ্রামটার পরে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। সামনের গ্রামে পরে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখছেন। আমার গ্রাম, আমার ভালোবাসা। এটি হচ্ছে আমাদের সামনে হচ্ছে ব্রিজ, সামনে আরেকটি গ্রাম, এটার পরে আরেকটি গ্রাম কমুয়া বালুয়া গ্রাম। দেখছেন কচু ক্ষেত। সূর্য ডুবো ডুবো হয়ে যাচ্ছে, একটু পরে রাত নামবে, রাত গভীর হয়ে যাবে, পাখি সব ঘরে চলে যাবে, মানুষ ঘুমিয়ে পড়বে, ক্লান্ত গ্রামও ঘুমিয়ে পড়বে এক সময়। আর সকালে জেগে উঠবে সূর্যের আলোর মতো, তেজস দীপ্ত হয়ে আবার আলোকিত করবে আমার প্রিয় গ্রামকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য আর আমার গ্রাম দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।